শীতের গভীর রাত। আকাশ থেকে ধীরে ধীরে ঝরছে সাদা বরফ। পুরো জঙ্গল যেন ঘুমিয়ে পড়েছে। গাছের ডালগুলো বরফের ভারে নুয়ে গেছে, আর হিমেল বাতাসে অদ্ভুত এক শোঁ শোঁ শব্দ ভেসে আসছে। এই জঙ্গলেই বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। লোকেরা তাকে ডাকত ডিম চড়া ডাইনি। শীত এলেই তার আসল রূপ বেরিয়ে পড়ত। রাতের অন্ধকারে কালো চাদর গায়ে দিয়ে সে নিঃশব্দে উড়ে বেড়াত এক গাছ থেকে আরেক গাছে। তার লোভ ছিল শুধু একটাই, পাখিদের ডিম। টুনটুনি, কবুতর, শালিক, হাঁস কেউই তার হাত থেকে রক্ষা পেত না। মা পাখিরা বাসা খালি দেখে কান্নায় ভেঙে পড়ত। ছোট ছোট ছানারা জন্ম নেওয়ার আগেই শেষ হয়ে যেত তাদের জীবন। দিনের বেলা জঙ্গল থাকত শান্ত, কিন্তু রাত নামলেই সবার বুক কেঁপে উঠত। এক রাতে টুনটুনি তার বাসায় বসে কাঁদছিল। তার শেষ ডিমটাও ডাইনি নিয়ে গেছে। সে আর চুপ থাকতে পারল না। পরদিন ভোরে সে উড়ে গেল জঙ্গলের রাজা বাঘের কাছে। কাপা কণ্ঠে সব কথা বলল। বাঘের চোখ রাগে জ্বলতে উঠল। সে গর্জে উঠল, দুর্বলদের কষ্ট দিয়ে কেউ বাঁচতে পারবে না। বাঘ ডাকল জঙ্গলের সব প্রাণীদের। শিয়াল তার চালাক বুদ্ধি দিল, আর টুনটুনি দিল সাহস। তারা ঠিক করল ডাইনিকে তার লোভেই ফাঁসাতে হবে। শীতের সবচেয়ে ঠান্ডা রাতে, যখন চারদিকে ঘন কুয়াশা আর চাঁদের আলো ম্লান, তারা গাছের নিচে সাজিয়ে রাখল নকল ডিম, বরফে মোড়া পাথর। ঠিক মধ্যরাতে ডাইনি হাজির হল, চোখে লোভের ঝিলিক। সে ফিস ফিস করে হাসল, আজ অনেক ডিম পাব। ডিম তুলতেই বরফ ভেঙে পড়ল সে এক গভীর গর্তে। চারদিক ঠান্ডা, অন্ধকার আর ভয়ঙ্কর। ঠিক তখনই গর্জন শুনতে পেল সে। বাঘ হেসে দাঁড়ালো গর্তের মুখে। ডিম চুরি করে যারা মায়েদের কষ্ট দেয়, তাদের শাস্তি এটাই। বাঘের কণ্ঠে বজ্রনিনাদ। ডাইনি কাঁদতে লাগল, হাত জোর করে ক্ষমা চাইতে লাগল। জঙ্গলের প্রাণীরা সিদ্ধান্ত নিল, ডাইনিকে আর সুযোগ দেওয়া হবে না। সে আর কখনো ডিম চুরি করতে পারবে না। তাকে জঙ্গল ছেড়ে একা ঠান্ডা পাহাড়ে থাকতে হবে। লজ্জা আর ভয়ে ডাইনি জঙ্গল ছেড়ে চলে গেল। এরপর থেকে শীত এলেও জঙ্গলে আর কান্না শোনা যায় না। টুনটুনির বাসায় আবার নতুন ডিম। মা পাখিদের চোখে ফিরে আসে শান্তির ঘুম। আর জঙ্গল চিরদিনের জন্য মনে রাখে, লোভ আর অন্যায় যত বড়ই হোক, শাস্তি একদিন আসবেই।